আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিলুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো সজনে ডাঁটা দিয়ে আলুর রেসিপি। তো এদিকে আমি সজনে ডাঁটাটা কেটে রেখেছি, আলু। তো একটা মিক্সিং জারে আমি কিছুটা কালো সর্ষে এবং সাদা সর্ষে দিয়ে পেস্ট করে নেব। তো সেই মিক্সিং জারে আমি কাজু দিয়েছি, কারণ সর্ষে দানা তিতো হয়ে যায়, সেজন্যে সেই তিতকুটে ভাবটা থাকবে না। আর আদা দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে আমার পেস্ট হয়ে গেছে। আর একটি কড়াই গরম করতে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। 80% আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আমি ওই সজনে ডাঁটাগুলোকে ওই তেলেই ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। কিছুক্ষণের জন্য ঢাকা দেব। দু একবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে তুলে ফেলবো। ওই তেলে আমি কালো জিরে দিয়েছি এবং 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে দেখুন। তারপরে আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিই। সর্ষে বাটাটা একটু জল দিয়ে, মিক্সিং জারে ছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন, টমেটো পেস্ট করে, কিন্তু আমি টমেটোটা অ্যাভয়েড করেছি, কারণ আমি টমেটো পেস্টটা আমাদের সজনে ডাঁটার সঙ্গে আমরা খাই না। তো এদিকে আমি ধনিয়া গুঁড়ো আর মিক্স মশলা আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা এই প্রসেসে রান্না করবেন, দেখবেন খুবই সুন্দর একটা টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে, খাওয়ার পরেই বলছি। ঢাকা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে। এবার আমি একে একে আলুগুলা এবং সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি একটু গরম জল দিবেন। আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে এবং কিছুক্ষণ ঢাকা দেব। ঢাকা দিয়ে আবারও কষে নেব। তলে একটু লেগে লেগে যাচ্ছে, তো আমি এই পর্যায়ে গরম জল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম।
বেশি জল দেওয়া যাবে না। 10 মিনিটের জন্য কুক করেছি এবং এদিকে আমার হয়ে গেছে এবং আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে আপনারা বাজিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো কোনো নতুন একটা রেসিপি নিয়ে।